হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে ফিশ বিরিয়ানি। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু পরিমাণ ফিশ রেখেছি, সেটাকে এখন ম্যারিনেট করব। তার জন্য কী কী উপকরণ লাগবে, কী কী করছি তো আপনাদের শেয়ার করছি এই মুহূর্তে। আমি সবার প্রথমে আমি ফিশের উপরে অলমোস্ট 1 টিস্পুন সল্ট দিলাম। ওয়ান টিস্পুন করিয়েন্ডার পাউডার দিলাম। ওয়ান টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার দিলাম। টু পিঞ্চ গরম মশলা দিলাম। কাশ্মীরি চিলি পাউডার অলমোস্ট 1 টিস্পুন দিলাম। টার্মেরিক পাউডার 1 টিস্পুন দিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট 2 স্পুন দেবো এর মধ্যে। 2 টিস্পুন এবং প্লেন কার্ড। এই রেসিপিতে আমি কোনো ফ্রেশ টমেটো বা টমেটো পিল ইউজ করব না, এটা আমি দহির উপর অনলি বানাবো। দহির উপরে বলতে মানে টমেটো রিপ্লেসে দহি। তো অলমোস্ট 2.5 টিস্পুন আমি দিলাম, 2.5 টেবিল স্পুন সরি। এবং কিছু আমি ব্রাউন অনিয়ন করে রেখেছিলাম 10 মিনিট আগে, বেরাস্তা বলে যেটাকে, বেরাস্তা দিলাম অলমোস্ট 5 to 6 টেবিল স্পুনের মতন। এবং ফ্রেশ করিয়েন্ডার লিভ এবং মিন্ট লিভ আমি কেটে রেখেছিলাম, সেটা কিছুটা দিলাম। এবং কিছুটা সাদা তেল বা রিফাইন অয়েল ঢেলে নিলাম অলমোস্ট 2 টেবিল স্পুনের মতন। এবার এটাকে আমি হাত দিয়ে মিক্স করব, আর উপর থেকে কিছু গ্রিন চিলি দিয়ে নেব, যেগুলো সাবুত বা আস্ত গ্রিন চিলি। আমি অলমোস্ট 6 to 7 নাম্বার গ্রিন চিলি নিচ্ছি। আপনারা চাইলে স্প্লিট করে দিতে পারেন বা মধ্যে দিয়ে একটা চিরা মেরে রেখে দিতে পারেন। এইভাবে আমি ফিশটাকে ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট করে রাখলাম। এটাকে অলমোস্ট 30 to 40 মিনিটস আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তো চলুন 30 to 40 মিনিটস ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্যে অতি অবশ্যই আমাকে একটা লিড লাগাতে হবে, যে জন্য একটা লিড নিয়ে নিয়েছি। কভার করে আমি সাইড করে দিলাম। 30 থেকে 40 মিনিট পরে আমি ফিরে আসছি। ততক্ষণে আমি একটা পাত্রে রাইস ডিপ করে নেবো, যেটা আমি ধুয়ে অলরেডি রাইস ডিপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকেও রেখে দেবো। তো 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসছি উইথ রাইস এবং ফিশ। যতক্ষণে সোক হবে রাইসটা আর ফিশটা ম্যারিনেট হয়ে যাবে, তারপরে আমরা ফিরে আসবো, এগেন প্রিপারেশন করব, ফাইনাল প্রিপারেশন ফিশ বিরিয়ানির জন্যে। আর এখানে আমি রাইসটা নিয়েছি অলমোস্ট 450 গ্রাম, আর ফিশ কম আছে মাত্রায় 300 গ্রাম। আপনারা চাইলে ইকুয়ালি নিতে পারেন। তো যাই হোক, চলুন ফিরে আসছি পরে, আধা ঘন্টা পরে। তো চলুন, যথারীতি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। ফিশটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর চালটাকে ভিজে রেখেছিলাম, সেটাও হয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে রাইস বয়েল করার জন্য
একটা পাত্রে জল ছড়ে দিই, সেটা জলটা বয়েল হয়ে আসছে। জলটা অলমোস্ট বয়েল হয়ে আসছে। এর মধ্যে কিছু গোটা মশলা যেমন বে লিভস, সিনামন স্টিক এবং গ্রিন কার্ডামন, ব্ল্যাক কার্ডামন, স্টোন নিস, ক্লোভস, কিছু কিউমিন সিড ঢেলে নেব। আর পরিমাণ অনুসারে সল্ট ঢেলে দাও, যেহেতু আমি চাল এর মধ্যে ঢালবো। এবং যে আমি তেলটাতে বেরাস্তা করেছিলাম সেই তেলটা কিছুটার মধ্যে ঢেলে দেবো। কিছু কয়েন্ডার লিভস এবং মিন্ট লিভসও ঢেলে দিলাম। এবার রাইসটাকে ঢেলে দেবো। রাইসটা এখানে যতক্ষণে বয়েল না হয়ে আসে ততক্ষণে আমি বিরিয়ানি দম লাগানোর জন্য ফিশটা একটা পাত্রে ঢেলে নিই। ফিশ দম লাগানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি, আর তার মধ্যে যে বেরেস্তার বাকি অয়েলটা ছিল নিচের অংশে ঢেলে দিয়েছি। এবার উপর থেকে ফিশটা ঢেলে দেবো আমি। ফিশটাকে সমান্তরালভাবে আমি দিয়ে দেবো। ফিশ এখানে বেশি কিছুই নয়, আমি 5 পিসের মতন করে নিয়েছি। এবার এই পাত্রে সামান্য কিছু জল দিয়ে উপর থেকে ফিশের উপর দিয়ে নেব। জলটা দেওয়ার এটাই কারণ যে মশলাটা বেঁচে ছিল সেটা নষ্ট করতে চাই না। রাইসটা যখন আমার 70% কুক হয়ে আসবে তখন আমি এটাকে ছেড়ে নেব একটা স্ট্রেনারের মাধ্যমে। রাইসটা বরাবরই 70% কুক হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে স্ট্রেন করে ফের দম লাগাচ্ছি। দম লাগানোর জন্য উপর থেকে কিছুই না, ফিশের উপর থেকে এভাবে রাইস সমান্তরালভাবে আমি দিয়ে নেব। একটা লেয়ার করার জন্য বেশ কিছুটা পরিমাণে রাইস দিয়ে কিছু মিন্ট, কিছু করিয়েন্ডার, কিছু বেরেস্তা, সামান্য কিছু ঘি এবং কিছু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে নিলাম। বাকি রাইসটা এবার দিয়ে দেবো এগেন। বাকি রাইসটা ঢেলে নিয়েছি। এবার উপর থেকে এগেন সিমিলার কিছু ফ্রেশ মিন্ট, কিছু ফ্রেশ করিয়েন্ডার এবং বেরেস্তা দিয়ে সেই একই প্রসেস। এবং কিছু ঘি, সামান্য কিছু বিরিয়ানি মশলা। ফাইনালি উপর থেকে আমি কিছু রোজ ওয়াটার দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি কেওর ওয়াটার এখানে ইউজ করছি না, সামান্য রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি। ফায়ারটাকে অন করে দিয়েছি। এবার আমি ফাইনালি লক করব, বাট আমি সিম্পলি লিড লাগাচ্ছি এখানে, পুরোপুরি লক করছি না। এইভাবে হালকা স্লিম করে 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। ফাইনালি সেই টাইম চলে আসছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি ফায়ারটাকে অফ করে দেবো। বিরিয়ানি তো চলুন যথারীতি এই পর্যায়ে আমি আরও 10 মিনিট লিড লাগিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এসে বিরিয়ানিটাকে কাটছি আমি। তো চলুন ফাইনালি প্লেটিং করে আমি বিরিয়ানিটাকে আপনাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি ফিশ বিরিয়ানি প্লেটিং করে ফিরে এসেছি আপনাদের সাথে। ফিশ বিরিয়ানির ফাইনাল লুক এটা।
আমি কিছুই না, কিছু সামান্য ব্রেস্ত উপর থেকে এবং ফ্রেশ কিছু কয়েন্ডার লিপ দিয়ে গার্নিশ করে নিয়েছি এবং 1 পিস ফিশ অন টপ রেখেছি। আর কিছুই না, এটি সিম্পল, খুব ঘরোয়া, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া। এইভাবে চাইলে আপনারা ঘরে বসে ফিশ বিরিয়ানিও ট্রাই করে দেখতে পারেন। আই হোপ খুব ভালো লাগবে। এবং সাথে আমি আজকে পোমোগ্রানেট রায়তা রেডি করে নিয়েছি। ফিশ বিরিয়ানি উইথ রায়তা আজকের দুপুরের লাঞ্চ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই।